warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে দিয়ে বিতাড়িত মারদুদ শয়তান হইতে আল্লাহ তাআলার কাছে পানাহ চান। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একে সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের আগত স্বাগত মুসল্লি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে তার মাহবুব বান্দা হিসেবে গ্রহণ করেছেন এবং দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে আসার মতন তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহামুনিবের দরবারে জবানটা খুলে দিয়ে তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী শুকরিয়া আদায় করতেছি, জবান খুলে বলতেছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ধারাবাহিক আলোচনার বিষয় কে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। মোহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে ক্ষতিগ্রস্ত কারা দুনিয়ায়, আখিরাতে কারা হবে, আল্লাহ তাআলা কি বলছেন সেই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো যারা অত্যাচারী তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। এখন অত্যাচারটা কাকে বলে এটা কি বুঝতে হবে। কারো কারো ন্যায্য অধিকার তাকে প্রদান না করাই তার প্রতি অত্যাচার। অর্থাৎ অধিকার যাকে যেরকম দেওয়া উচিত সেরকম না দিয়ে যদি কম দেওয়া হয় সেইটাকে অত্যাচার বলে আমাদের বাংলা ভাষা অনুযায়ী। অর্থাৎ যে যেরকম পাবে তাকে সেই রকম না দিয়ে যদি কম দেওয়া হয় তাকে আমরা অত্যাচার বলে গণ্য করি, যে আমাকে অত্যাচার বা আমাকে সে জুলুম করেছে। আরবিতে বলা হয় জুলুম আর বাংলায় বলা হয় অত্যাচার। এবং মানুষ, পশু পাখি ইত্যাদি অসংগত আচরণ করে অত্যাচার করা হয়। অত্যাচারীকে মানুষ ভয় করে, অত্যাচারের পরিণাম জাহান্নাম। সাধারণ সবলেরা দুর্বলদের প্রতি অত্যাচার করে থাকেন। আমি শুরুতেই খুতবার ভিতরে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সূরাতুশ শূরার ৩৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যাচারী ব্যক্তি কেমন এই ব্যক্তিদেরকে টার্গেট করে বলতেছেন যে অত্যাচারী ব্যক্তি আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুশ শূরার ৩৯ নম্বর আয়াতে বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি অত্যাচারী তাদেরকে আমি পছন্দ করি না। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে না দুনিয়ার কেউ তাদেরকে পছন্দ করতে পারে? জোরে কোন পারে? মুহতারাম হাজিরিন, শুধু আল্লাহ তাআলা এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় যারা অত্যাচারী তাদেরকে উদ্দেশ্য করে করে আয়াতে কালিমা নাজিল করে করে বলতেছেন। হাদিস পরে বলবো, আগে কোরআনুল কারীম থেকে আমরা কিছু নসিহা শুনে আসি আল্লাহ তাআলা অত্যাচারীদের ব্যাপারে কি বলেছেন। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিলের কানটা লাগাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ৩৯ নম্বর আয়াতের প্রথমে দিকে বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন নবী হে তাদেরকে বলে দেন যারা কেবল তাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা মানুষের বিরুদ্ধে অত্যাচারই তো চালায়, মানুষের বিরুদ্ধে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, অশান্তি ঘটিয়ে বেড়ায়, সেই মানুষদেরকে বলে দেন আল্লাহ তাআলা উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আযাবের মেসেজ বান্দাদেরকে শোনাই দিচ্ছেন। আমি ফাঁকে ফাঁকে চিন্তা করি রব্বুল আলামিন বান্দার জন্য কত সহজ করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তুমি যদি এই কাজ করো আযাবুন আলীম, আযাব গ্রেপ্তার করবো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে চিরজীবন রাখবো, এই কাজ করো না। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন। যিনি দুনিয়ার বানিয়েছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি আমাদেরকে সতর্ক করতেছেন। বিষয়টা মাথায় নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে কেন আল্লাহ তাআলা বলতেছেন। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন সূরাত হুদ 113 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাতুকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকাকুমুন নার। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অত্যাচারীদের দিকে ঝুঁকে পড়ো না, যারা মানুষদেরকে কষ্ট দেয়, কথা দ্বারা হোক, কাজ দ্বারা হোক, জুলুম করে হোক। আমাদের সমাজের ভিতরে অনেকেই মানুষকে কথা দ্বারা কষ্ট দেয়, কাজ দ্বারা কষ্ট দেয়,
চোখের ইশারা দ্বারা একজন হোক অন্যজনের মাধ্যমে কষ্ট দিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে মানুষদেরকে কষ্ট দিও না, যারা কষ্ট দেয় তাদের সারি কাতারে তোমরা যেও না। তারপরে তিনি বলতেছেন, তাহলে তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে মাহশরে ওই মানুষের কাতারে তোমাকে জাহান্নামে যেতে হবে। এখন এই গেল 3টা আয়াত। আরেকটা আয়াত বলি, সূরাতুশ শুআরা 127 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। নবী হে তাদেরকে বলে দেন, অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। এই দুনিয়ার ভিতরে যত মানুষ পৃথিবী শুরু থেকে অত্যাচার করেছে, তারা যতই নিজেদেরকে শক্তিশালী ভাবুক, যতই নিজেদেরকে পাহাড় সমপরিমাণ ভাবুক, আল্লাহ তাআলা ওই অত্যাচারীদেরকে নবী তাদেরকে বলে দেন তাদের গন্তব্যস্থল কোথায় তারা জানতে পারবে খুব শীঘ্রই। এবার আসেন আমরা কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত শুনলাম, 5টা আয়াত শুনলাম। এবার রসুলের জবান থেকে কয়েকটা হাদিস শুনি, তাহলে আমাদেরকে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। আসেন শুনি। وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লিমাআজ ইবনে জাবালিন হিনা বাআসাহু ইলাল ইয়ামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মুআজকে যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনে পাঠালেন, ইয়ামেনের দায়িত্ব বা সেই দায়িত্ব করতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। মুআজ ইবনে জাবাল ইয়ামেনের দায়িত্ব পালনের জন্য। তখন মুআজ হেঁটে যাচ্ছে দায়িত্ব পালন করতে, মুআজকে বলেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে বলতেন। তখন মুআজকে একটা নসিহত করলেন, মুআজ এখানে এসো, ও মুআজ তোমাকে একটা নসিহত করি, ইয়ামেনের দায়িত্ব তোমার কাছে দিয়েছি। ও মুআজ, তুমি দায়িত্ব পালন করা অবস্থায় কোনোদিন কারোর বদদোয়া তুমি নেবে না, কারোর প্রতি জুলুম করবে না। বদদোয়া যদি নাও, আমি রসুলও কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নাম হইতে বাঁচাতে পারবো না। যদি তুমি বদদোয়া নিয়ে থাকো তা আমি রসুলও তোমাকে বাঁচাতে পারবো না। তাহলে বদদোয়া কত খারাপ জিনিস, আর জুলুম করা কত খারাপ জিনিস। আমরা মনে করি কি যে অমুক অমুক জুলুম করেছে, তা অমুক অমুকই শাস্তি দিয়েছে, আমার কিছু হয় না। জুলুম আপনি তো বুঝতে পারেন জুলুম কি জিনিস, তা জানেন না তো। আপনি খালি মনে করেন অমুক অমুক ব্যক্তি জুলুম করে, আমি মোটে জুলুম করিনি, আমার মতন ভালো মানুষ আর কেউ নেই। এই তো মন অন্তরের ভিতরে এইভাবে যে অমুক 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 ব্যক্তি জুলুম করেছে, এই জন্যই ও শাস্তি দিছে। আর আমি কিছু করি না, জুলুম আমি জুলুম করিনি। হিসাব করেন আজকে জুলুম কত বড় কার, কি কি সে শাস্তি পরিবার থেকে শুরু করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন সাঈদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি অত্যাচার করে অর্থ হাত জমিনে দখল করবে, অর্থাৎ কেড়ে নেবে, দখল করবে, ছিনিয়ে নেবে। কত হাত? অর্ধ হাত, মানে এই এক হাতের এক বিল্লিশ, ধরেন এক বিল্লিশ হবে। খেয়াল করেন আমাদের দিকে, একটু চোখ তুলি তাকান। যে ব্যক্তি অত্যাচার করে এক হাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আখাযা শিবরাম ফিনাল আরদি, আরদি অর্থ জমিন। কেউ যদি অত্যাচার করে, জুলুম করে, গোলা ধাক্কা দিয়ে জমির মনে করেন রেকর্ড দিয়ে যা হোক, মাইর দিয়ে হোক, শয়তানি করে এক হাত মেরি খাবে, এক হাতের অর্ধেক অর্ধ হাত খাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ইয়াতাতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈনা আরদাইন, কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। আরবাঈন অর্থাৎ 7টি সিনিন, 7টি জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কেউ যদি এক হাতের অর্ধেক খায়, অত্যাচার করে কেউ যদি এক হাতের অর্ধেক যদি খায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওর গলায় 7টা জমিন কিয়ামতের ময়দানে, 7টা জমিন ওর গলায় সিনিনা ফিল আরদি কিয়ামতের ময়দানে ঝুলাই দেবে। কত মানুষ এক জায়গায় জমি আয় ঠেলটি এরও বাড়ে যায়। কেউ যদি একটু অসহায় থাকে, মনে করেন পাশে যদি একটু শক্তিশালী লোকটোক থাকে, ওর ছেলে মেয়ে বর্ত সম্পদ যদি বেশি থাকে, আর ওর কানায় যদি আইল থাকে, ও ঠেলটি এর এবারে 2 হাত চলে এসি, তাও বলে কি আমার রেকর্ড এখনো আছে, তোর ভিতরে 2 হাত পাবো। মানে জাগা জমির এই যে ফাইসালা, এ তো কি কন্তে হিসাব করে পারা যায় না। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি 1 ইঞ্চি গম খান তাও ভালো, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। কিন্তু যদি 1 বিলি বেশি খাই থাকেন, কাল কিয়ামতের ময়দানে, হাদিসটা বুখারী, মুসলিম, মিশকাত শরীফের ভিতরে হাদিস, 3টা দামি গ্রন্থ, সবচেয়ে এই বুখারী মুসলিমের ভিতরে হাদিস আসলে কোনো কারণ খাটবে না, সহি। রসুল বলতেছেন অর্ধহাত যারা অত্যাচার করে ওকে অসহায় পেয়ে কেউ যদি খেয়ে থাকে তার শাস্তি ওই হবে, 7টা জমিন গলায় ঝুলিয়ে দেবে কিয়ামতের ময়দানে। আমরা কিন্তু কিছু মনে করি না, জমিতে ধান বেশি হয় আর খেয়াল করি না অনেক সময়, কারণ বেশি হলে আমরা মুসলমানেরা একদিকটা আমরা খুব ভালো সাজি, সেটা হলো যদি বেশি হয় টের পাই না। কম হলে জমিতে ধান কম বা কোনো কিছু যদি কম হয় তা ঘুমে আসে না, বাড়ি তো ঘুম পড়তে পারে না। ঘরে যদি স্ত্রীতে যায়, বলে কি হলো তোমার ঘুম আসতেছে না, কি বেরা? বললো না তুমি জানো না, গতবার আমার যদি ধান হয়েছিল 19 মণ, এখন ধান হতে 12 মণ, এই টেনশনে আমার ঘুম এসেছে না। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ও বান্দারে, একজন আরেকজনের প্রতি জুলুম করবা না, একজন আরেকজনকে কষ্ট দিবা না। যদি কষ্ট দাও তাহলে তোমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা আতাদরুনা মা মুফলিস, রাসূল বলতেছেন বলো তো তোমাদের ভিতর থেকে সবচেয়ে নিঃস্বকে, গরিবকে, অসহায়কে? এখন সাহাবীরা বলতেছেন, ক্বালুল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। আমাদের সমাজের ভিতরে নিঃস্ব হলো ওই ব্যক্তি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে নিঃস্ব তো ওই ব্যক্তি, আমরা যেভাবে বুঝি, আমরা মনে করেন বুঝি যে গরিব মানুষকে, নিঃস্বকে, অর্থাৎ যার অর্থ সম্পদ নাই, দিন আনে দিন খেতে পারে না, সেই ব্যক্তি নিঃস্ব। সাহাবারাও ওই একই কথাই বলতেছেন যে ওই ব্যক্তি হলো নিঃস্ব। কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলতেছেন না, ইন্নাল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া যাকাতি ওয়া ইয়াতি মান তাশামা কাদাবা ফিকা আকালাহু মালা সাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিঃস্ব হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নামাজ পড়েছে সওয়াব আছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে সওয়াব আছে, ওই ব্যক্তি যাকাত দিয়েছে সওয়াব আছে, আমল নামা নামাজ রোজা যাকাত দিয়ে পরিপূর্ণ হয়ে কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে উঠবে। আর মানুষদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, কষ্ট দিয়েছে, এই কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দেবেন। ডাকার পর যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে ওই ব্যক্তিগুলো এক জায়গায় হবে। এক জায়গায় হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি আমল করেছে, আমল করার পর রোজা রেখেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, ওই ব্যক্তির যত সওয়াব আছে সব ওই সওয়াবগুলা যাদেরকে প্রতি অত্যাচার করেছে তাদেরকে দিয়ে দিতে হবে। নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, এই সওয়াবগুলো নিয়ে কাল কিয়ামতে উঠবে। আর যাদের প্রতি জুলুম করেছিল ওই ব্যক্তিরা ওর সামনে গিয়ে হাজির হবে, আল্লাহর কাছে বিচার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কারোর উপরে জুলুম করি না, কারোর খেয়ানাত করি না, যে যা প্রাপ্য পাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে যখন এক জায়গায় করবেন, এই যখন এক এক করে আমল নামা দিয়ে থাকবে, রোজা, নামাজ, যাকাত যা কিছু করেছে সব ভালো আমল নামা, তাদেরকে এই গুনার বিনিময়ে, এই অত্যাচার করার বিনিময়ে যাদের করেছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন লাস্টে দিতে দিতে মনে করেন 10 জনের বাকি আছে আর সব নেকি ফুরাই গেছে। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, রব্বুল আলামিন যে নেক আমলগুলা করেছিল এই না আমলগুলা ফুরিয়ে গেছে, এখন কি করব আমরা, আপনি বলেন। বলে যা গুনাহ করেছে, ওই যে যারা ওই গুনাহ করেছে ওই অত্যাচারীর উপরে ঘাড়ে চাপিয়ে দেয়, ওদের সব গুনাহ ওই অত্যাচারীর উপরে চাপিয়ে দেবে। চাপিয়ে দেওয়ার পর ওই ব্যক্তিগুলা গুনাহ ওর ঘাড়ে ঝাড়িয়ে দিয়ে ফেরেশতারা এক এক করে পাপের বোঝা যখন ঘাড়ে নিয়ে জাহান্নামের দিকে ঠেলতে ঠেলতে পায়ে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। পায়ে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ফেরেশতারা তখন। হাদিসটা বুখারী মুসলিম। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করুন, কে কাকে কষ্ট দিচ্ছেন। কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকেন মাপ চেয়ে নেবেন। চোখের ইশারার মাধ্যমে একজন দিয়ে আরেকজন যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা করে নেবেন। আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন আর তাদের কষ্ট পেয়ে যায়, তাহলে আপনাকে সব মাপ চেয়ে নিতে হবে। এখন আপনি মনে যদি করেন আরে ধুর মাপ চাবো না, যা হয় হবে, এই যদি বলতে পারেন, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আপনার নেকি যদি দিতে পারেন, তাতে আমার তো কোনো যায় আসে না, আমি বলনেওয়ালা। আর এখান থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমি শুধু অনুবাদক, অর্থাৎ আমি পড়তেছি, কিন্তু এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, সেইটা আমি অনুবাদ করতেছি। আসুন আরও কয়েকটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কয়েকটা হাদিস শুনে আসেন আমরা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সিনফা মিন উম্মতি তালফাউহা শাফাআতি। রাসূল বলতেছেন 2 শ্রেণীর ব্যক্তিকে আমি শাফাআত করব না, 2 শ্রেণীর ব্যক্তিকে আমি কথা বলবো না, শাফাআত করব না। কারা? 1 নম্বর হল ওয়াউলাং আশফালাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা অত্যাচার করেছে সবাল ভালো মানুষ, তাই কথা দ্বারা হোক, কাজ দ্বারা হোক, চোখের ইশারা দ্বারা হোক, জায়গা জমিনে হোক, এমনি মারামারি করি হোক, ওর প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, রাসূল বলতেছেন ওই ব্যক্তির ওপর আমি রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আমি কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব না। তারপরে তিনি বলতেছেন আর এক জাতি হলো, আর একজন হলো অত্যাচারী নেতা, অত্যাচারী ইমাম। কাল কিয়ামতের ময়দানে তার জনগণকে সে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, ওই ইমামকে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি রব্বুল আলামিন, আমার হাবিব তাকে সুপারিশ করবে না। রাসূল বলতেছেন আমি তাকে সুপারিশ করব না। রাসূল বলতেছেন আমি তাকে সুপারিশ করব না। এখন আজকে থেকে আমাদেরকে নিয়ত পরিবর্তন করতে হবে যে আমি যা করেছি আর কাউকে কারোর প্রতি কথা দ্বারা কষ্ট দেব না, আমার হাত দ্বারা কষ্ট দেব না, জুলুম করব না, অত্যাচার করব না। অত্যাচার করলে কি হবে? আমি কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়ে পেরেছি। আসুন কোরআনুল কারীমের হুদের 102 নম্বর আয়াতে কালিমা আপনাদের সামনে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 102 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আযাবুন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনার প্রতিপালক যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, কোনো জনপদে অত্যাচারী আছে, আল্লাহ তাআলা যখন ওই জনপদকে পাকড়াও করেন তখন এভাবেই করেন নিশ্চয়ই তখন পাকড়াও খুব বেদনাদায়ক কঠিন হবে। যখন কোনো অত্যাচারী কোনো জনপদ কোনো দেশ অত্যাচার করে, অন্য দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, তখন ওই জনপদকে আল্লাহ তাআলা যখন ধরে থাকেন ওই অত্যাচারী মানুষ
ওই জনপদ সহ যখন ধরে থাকেন, এতভাবে যন্ত্রণাদায়কভাবে শাস্তি দেন যে যন্ত্রণাদায়ক শাস্তি দেখার মতন মানুষ দেখতে থাকে আল্লাহ তাআলা কী বালি কষ্ট দিয়েছেন মানুষদেরকে। এই আয়াতে কালিমা নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ, লুত, শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়, ফিরআউন আলাইহিস সালামের সম্প্রদায়কে কথা উল্লেখ করেছেন। আসুন আমরা আরেকটা হাদিস শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, একদিন আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসে গল্প করতেছেন। জামাই শ্বশুর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়েছে। এখন আগে থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক, আর পরে আরেকটা সম্পর্কে যখন আবদ্ধ হয়ে গেলেন, জামাই শ্বশুরে আবদ্ধ হয়ে গেলেন, তো বসে বসে গল্প করতেছেন দুইজন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে খামাখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না জিজ্ঞাসা করে শুধু একাধারে গালিগালাজ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে কথা বলতেছেন, তার কথা শুনতেছেন না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে, তার বাপের নাম ধরে ধরে গালিগালাজ করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা আছেন, শুধু মিষ্টি মিষ্টি হাসতেছেন। এখন শ্বশুর যদি বসা থাকে আর জামাই যদি পাশে বসে বসে হাসে যে কেউ গালিগালাজ করতেছে, আমি সমাজের হলি হোক নাক মুখ ছাড়া কিলমেরিতে একটা ঠাবাই দিতাম একেবারে, কিন্তু রাসূল হাসতেছেন, বসে বসে হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা শুনতেছেন আর লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে হাসতেছেন। আবু বকর বলতেন, কি ব্যাপার, আমাকে গালি দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে মিষ্টি মিষ্টি। বলতে বলতে এমন একটা গালি দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে না পেরে হঠাৎ করে ওই যে ব্যক্তি গালি দিয়েছেন ওই ব্যক্তির বরাবর উত্তর দিয়ে দিলেন, গালির উত্তর দিয়ে দিলেন। তখন রাসূলের মুখটা কালো হয়ে গেল। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু মুখ কালো করে হাসতে হাসতে হঠাৎ করে উত্তর দেওয়ার সাথে সাথে মুখ কালো হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন ওখান থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথায় আর কোনো কথা বললেন না, ওখান থেকে চলে গেলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা পেলেন পরের দিন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই গালাগালির উত্তর দেওয়ার পরে হাসিখানা মুখ নিয়ে বসেছিলেন আর মিষ্টি মিষ্টি হাসতেছেন, ওই সময় হেসেছিলেন, আর গালির উত্তর দেওয়ার পর কেন আপনি ওই জায়গাতে উঠে চলে এলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়টা টানতে চাও বকর, কালকে থেকে আমার মনটার যেন মনের ভিতরে কেমন একটা হতেছে। আবু বকর বলতেছেন, আমার মনে কেমন একটা হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর আজকে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তুমি যখন গালি দিতেছিলে, ওই তোমাকে যখন ওই ফেরে ও যখন গালি দিচ্ছিল, আমি হাসতেছিলাম মুস্কি মুস্কি, এই কারণে তোমাকে যখন গালি দিয়েছিল তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্বয়ং ওই কাফেরের গালিখানার উত্তরের ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই গালির উত্তর দিয়েছো ফেরেশতা চলে গেছে, আর ওখানে শয়তানের আগমন ঘটেছে, আর যেখানে শয়তানের আগমন ঘটেছে আমি তো ওখানে থাকতে পারি না আবু বকর, এই জন্য আমি চলে এসেছি। তারপরে বলতেছেন, আবু বকর তিনটা কাজের প্রতি তাৎক্ষণিক আল্লাহ তাআলা প্রতিদান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর শোনো, তিনটা কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাৎক্ষণিক দিয়ে থাকেন, সাথে সাথে দেন। হাফেজ ইমামউদ্দিন কাসির দামেশকি রহিমাহুল্লাহ সূরাতুশ শূরার 42 নম্বর আয়াতের তাফসীরে লিখতে গিয়ে এই হাদিসখানা এনেছেন। মুসনাদে আহমদের ভিতরে হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অত্যাচারিত ব্যক্তি আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সাহায্য শক্তিশালী ওই যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ব্যক্তির প্রতিদান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি অত্যাচারিত ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার প্রতিদান দিয়ে দেন। তারপরে তিনি আরো বলতেছেন, কেউ সম্পর্ক বৃদ্ধির জন্য উপকটক দিলে আল্লাহ তাআলা তার বরকত বেশি করে দেন।
কেউ যদি সম্পর্ক আছে, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি উত্তর না দেয়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে, দুনিয়ায় কেউ দেখতে পারে না, গালিগালাজ দিলে ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তি যদি উত্তর না দেয়, ওই ব্যক্তি যদি উত্তর না দেয়, রাসূল বলছেন ফেরেশতারা ওর গালির জবাব দিতে থাকে, আর ওর গালির জবাব ওর গায়ে মেরে দেয়, ওর গালির জবাব ওর গায়ে মেরে দেয়। 3 নাম্বার হলো, কেউ যদি সম্পদ বেশি করার আশায় ভিক্ষা করলে আল্লাহ তাআলা তার সম্পদ কমিয়ে দেয়। সম্পদ আছে তাও যেন ভিক্ষার মতো ঘুরে বেড়ায়, ভিক্ষা করে করে বেড়ায়। রাসূল বলতেছেন এই 3টা জিনিস আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে দিয়ে দেয়। এই 3টা জিনিস আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে দিয়ে দেয়। আরও কয়েকটা হাদিস শুনি, অনেক হাদিস বললে অনেক সময় বেড়ে যায়। আরেকটা হাদিস, একটা মূল্যবান হাদিস, যারা অত্যাচার করবে তাদের কি হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাউদ্দুল হুকুকাতা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাক্কা ইউকাদু লিশাতি হিল জাগি মিনাশ শাতিবুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলের হক আদায় করবে। যে যা দুনিয়ায় যা করবে তার সেই অনুযায়ী বিচার হবে। 70 বছর 80 বছর এই পর্যন্ত শুরু করে যে যা করেছে, যে যে কাজ করেছে তার সেই অনুযায়ী বিচার হবে, সেই অনুযায়ী বিচার হবে। আল্লাহ বলছেন আহসানু আমালা, আকসারু আমালা বলিনি, আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যা করবে সেই অনুযায়ী তোমার বিচার হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাউদ্দুল হুকুকাতা ইলা আহলিহা, যে দুনিয়ার ভিতরে যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার হক আদায় করবেন। এমন কি, তারপরে বলতেছেন এমন কি লিশাতিল হিলজাতি, অর্থাৎ যারা শিং, দুনিয়ায় যেসব ছাগলের শিং ছিল আর যাদের শিং ছিল না, এই যারা শিং ছিল, শিংবিহীন ছাগলকে যদি কোনো অত্যাচার করে থাকে কাল কিয়ামতের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল শাতিল কোরআনি, অর্থাৎ যাদের শিং ছিল না কিয়ামতের ময়দানে তাদেরকে শিং দেওয়া হবে, শিং যাদের ছিল তাদেরকে অত্যাচার করার জন্য। হাদিসটার অনুবাদ বুঝেছেন? বুঝেননি? হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ অত্যাচার এত পরিমাণ কঠিন, কেউ যদি দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি একজনকে অত্যাচার করে থাকে, কষ্ট দিয়ে থাকে, সেই হাত দ্বারা হোক, কথা দ্বারা হোক, পা দ্বারা হোক, চোখের ইশারা দ্বারা হোক, যদি কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন এমনকি কাল কিয়ামতের ময়দানে যাদের দুনিয়ার ভিতরে শিং ছিল ছাগলের, অনেকে ছাগলের শিং আছে না, আবার অনেক ছাগলের শিং নাই, যাদের শিং ছিল, শিংবিহীন ছাগলকে যদি কষ্ট দিয়ে থাকে, মাথা দিয়ে মেরে থাকে, ওই কিয়ামতের ময়দানে যাদের শিং ছিল না তাদেরকে শিং দেওয়া হবে, দিয়ে ওই শিং যাদের ছিল তাদেরকে অত্যাচার করার জন্য আল্লাহ সুযোগ দিয়ে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা সকলে হক আদায় করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটার ব্যাখ্যা এই, মুসলমান ভাইরে গভীর মনোযোগ, শুধু শুনে গেলেন, প্রতি জমায় আসেন, শুনে শুনে গেলেন, কি যে আমি বলতেছি, কি যে আমি করতেছি, আমি আপনারা বোঝেননি। বুঝেন, নিজের জীবনের সাথে পাল্টান, পরিবর্তন করেন। যদি খারাপ কাজ করে থাকেন, আজকে যদি শুনেন যে আজকে আমার এই কাজটা খারাপ আমার ভিতরে আছে, করবেন না আর কোনো দিন, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে রাত্রির গিয়ে দরকার হলে তাকে এক জায়গায় ফোন করে ডাকবেন, ভাই আমি অমুক জায়গায় আছি, তুই অমুক জায়গায় চলে আয়। তার কাছে পা ধরে অন্ধকারে মাপ চাইলে চেয়ে নেবেন। মানুষের সমাজে যদি চাইতে না পারেন, অন্ধকার ধরেও মাপ চেয়ে নেবেন। চাওয়ার পরে ওই ব্যক্তিকে বলে, ভাই তুই মাফ করে দে, আমি তোর এই কাজ করেছিলাম, তুই আমারে মাফ করে দে। যদি দুনিয়ার পর থেকে চেয়ে না দিন পারেন, কাল কিয়ামতের ময়দানে নেকি দ্বারা শোধ করতে হবে। যে হাদিসটা ইতিপূর্বে আমি পড়েছি, নেকি দ্বারা শোধ করতে হবে। আরেকটা হাদিস বলে আজকে জুমার আলোচনা আমি আপনাদের সামনে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা মন দিয়ে শুনতে হবে, হাদিসের ভিতরে অনেক শিক্ষা আছে। হাদিসটা মুসলিম শরীফের ভিতরে, মিশকাত শরীফের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইত্তাকুল যুলমা ওয়াল ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাতি, যে তোমরা অত্যাচারী হতে সাবধান থাকো। রসুল বলতেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসখানা বর্ণনা করতেছেন যে তোমরা অত্যাচারিত থেকে বিরত থাকো। কারণ হলো অত্যাচার, নিশ্চয়ই অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে। কি হবে?
অন্ধকার হবে। যারা অত্যাচার করে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখের সামনে অন্ধকারে দেখাবেন। কি দেখাবেন? জোরে কোন কি দেখাবেন? তারা চোখের সামনে অন্ধকারে দেখবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমাল কিয়ামাতি ওয়াত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা, যে কাল কিয়ামতের ময়দানে যারা অত্যাচার করবে তারা চোখের সামনে অন্ধকার দেখবে। তারপরে বলতেছেন মান কানা ক্বাবলাহুম হামালাহুম, যে তোমরা কৃপণতা থেকে বিরত থাকো। কেন কৃপণতা? কৃপণ থেকে বিরত থাকো, কারণ কৃপণতা তোমাদেরকে পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে। আমাদের পূর্বে যারা ছিল, রসুলকে বলতে রসুল বলতেছেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও কৃপণতা ধ্বংস করেছে। তারপরে তিনি আরও বলতেছেন কৃপণতা তাদেরকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রতি, হারামকে হালালের প্রতি উৎসাহিত করে থাকে। মানে কৃপণতা, অনেকেই টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে হালাল পথে খরচ করতে চায় না, অথবা টাকা পয়সা আছে মানুষদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে আরও জুলুম করে আদায় করতে চায়। এই কৃপণতা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ হলো এই কৃপণতা তোমাদেরকে ধ্বংস করবে, যেমন তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলতেছেন। মুসলমান ভাইরে, আজকে একটা বিষয় কথা বললাম, সেটা হলো অত্যাচার। কেউ কারোর প্রতি অত্যাচার করবেন না। কেউ যদি কারোর প্রতি অত্যাচার করেন, কাল কিয়ামতের ময়দানে নেকি দিয়ে শোধ করতে হবে। কি দিয়ে শোধ করতে হবে? নেকি দিয়ে শোধ করতে হবে। এখন আপনি যদি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, আল্লাহ সওয়াব দিয়েছে, মনে করেন সওয়াব দিয়েছে, যতটা সওয়াব দিয়েছেন তার চেয়ে 4 গুণ মানুষের প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কথা দ্বারা করেছেন, হাত দ্বারা করেছেন, পা দ্বারা করেছেন, চোখের ইশারাতে করেছেন। অনেকেই চোখের ইশারাতে করে, বলে তুই করবি, আমি চোখের ইশারাতে করবো, কারণ আমি তো হানে যেতে পারবো না। এখন আমি মুখ দিয়ে বলতে পারবো না, আমি এই চোখের ইশারা করি দেন বা মোবাইলে কল দিয়ে দেবানে দিলি, তুই যা পারিস কর। এই খারাপ কাজের প্রতি উৎসাহ দিয়েছেন, আপনার একটা উৎসাহের জন্য এই ব্যক্তি করেছে। এই করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি যা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, জাকাত দিয়েছেন, দান সদকা যা করেছেন, ওই সব কাল কিয়ামতের ময়দানে ওদের দিয়ে দিতে হবে। আর ওদের যা গুনাহ ছিল আপনার গানে ঝোলাই দেওয়া হবে, ঝোলাই দিয়ে জাহান্নামে দেওয়া হবে। যেরকম না, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরে, গভীর মনোযোগ, আপনাদের কাছে এতটুকু আহ্বান জানায়, কেউ কারোর প্রতি জুলুম করবেন না। জায়গা জমি হোক, পয়সা দিয়ে হোক, কেউ কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, যদি পারেন তাদেরকে ফিরিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন। তবে কারোর প্রতি কেউ জুলুম করে না। জুলুম করলে কিন্তু কেউ কখনো মাপ পাবে না। আরেকজনকে জুলুমকারী বলার আগে আপনি নিজে দেখেন, আপনি নিজে জুলুম করেছেন কিনা, আপনার সন্তানের প্রতি আপনি জুলুম করেছেন কিনা, আপনার স্ত্রীর প্রতি আপনি জুলুম করেছেন কিনা। আরেকজনকে কয় ও সবচেয়ে বড় অত্যাচারী, ওর মতন কেউ নেই। আরে ভাই, আপনি কি আগে আপনারটা বিচার করেন, তারপর আরেকজনের দিকে আঙুল তোলেন। আজকে সমাজে আমরা অন্যের দিকে আঙুল তুলতে তুলতে নিজের দিকের কোনো খোঁজ নেই। ও শুধু অন্যের দিকে আঙুল তুলতে সবসময় নিজের দিকের খোঁজ রাখে না। নিজেকে সংশোধন হওয়ার, অন্যের দিকে তোলার আগে নিজে সংশোধন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন অত্যাচার করা থেকে বিরত থাকার তৌফিক দান।